ধানতেরাসের আগের দিন দোকানদারি করে দোকান বন্ধ করতে করতে রাত 1টা বেজে গেছিল। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম আর প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কালী পুজোর জন্য আমি দোকানে বসে বসে বিভিন্ন রকম ডিজাইনের কালারিং প্রদীপ থেকে শুরু করে মোমবাতি এই সবই বিক্রি করছিলাম। আর তখন ভিতরে ভাই একটা ঠাকুরের ফর্দ করছিল। দোকানে প্রচন্ড চাপ থাকা সত্ত্বেও মা আমাদের জন্য টাইম বের করে একটু কফি করে এনেছিল। তারপর কফিটা খেতে যেন একটু মাথাটা হালকা হয়েছিল। তারপর কফি খেয়ে নেওয়ার পর ভাই যে ঠাকুরের ফর্দটা করেছিল সেই মালগুলো আমি বের করছিলাম। তখন প্রায় 9টা বাজতে যায় আর দোকানে কাস্টমারের চাপটাও অনেকটাই কমেছিল। আর কাস্টমারের চাপ একটু কমতেই তখন রাত 9টার সময় আমি গিয়েছিলাম আমার টিফিন আনতে। খাওয়ার মতো অত টাইম হাতে ছিল না, তাই দুটো চিড়ের প্যাকেট কিনে এনে দোকানে বসে পায়ের পর পা তুলে খেয়ে নিলাম। তারপর টিফিন করে বসে পড়েছিলাম মালা করতে। কালী পুজোর জন্য কয়েকটা মালার অর্ডার ছিল, সেই মালাগুলোই বানাচ্ছিলাম। কালী পুজোর জন্য দোকানে এতটাই চাপ ছিল, না হয়েছে ঠিকঠাক মতো ঘুম, না হয়েছে ক্লিন শেভ করা, কোনো কিছুই হয়নি। আর ক্লিন শেভ না করলে আমার খুবই বাজে লাগে। মুখ দেখলে বুঝতেই পারবে আমাকে কতটা টায়ার্ড লাগছিল, যেন মনে হচ্ছে মালা করতে করতেই ঘুমিয়ে পড়বো। তারপর মালাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর দোকানে বিক্রি করার জন্য 8 কড়াই প্যাক করছিলাম, যেটা কালী পুজোর আগে সব দোকানেই প্রায় বিক্রি হয়। আমিও এই বছর আমার নতুন দোকানে বিক্রি করার জন্য মামার দোকান থেকে মাল নিয়েছিলাম। তারপর আমি সব 8 কড়াইগুলো প্যাক করে দেওয়ার পর ভাই সেগুলো নিয়ে এক জায়গায় করে একটা চেন করছিল। তারপর ফাইনালি সব কাজ সেরে গুছিয়ে উঠতে উঠতে রাত 1টা বেজে গেছিল। রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ একটা কুকুর পর্যন্ত নেই, পুরো রাস্তাঘাট ফাঁকা। আর আমরা সেই সময় দোকান বন্ধ করছি, আবার তারপরে এই রাত জেগে এডিট করা, মানে বুঝতেই পারছো গাইস কতটা স্ট্রাগল চলছে। সবকিছুই একটাই কারণে, শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের মিনি ব্লগে।